দেখ তো ভিজে কি করছিস? হ্যাঁ, তুই না খুব সুন্দর রে। এই ঘুম ধরেছে, ঘুম ধরেছে, ঘুম পারবি? হ্যাঁ, এখানে না, এখানে না, শোন, এই আমার না একটা ঘর আছে বুঝলি? হ্যাঁ, ওই তুই ওইখানে যদি ঘুমাস তাহলে তোর দিন রাত 24 ঘন্টা তুই ঘুম পারবি। যখন খিদা লাগবে আমাকে বলবি, আমি তোকে নিয়ে যেয়ে খাবার দেবো, কেমন? হ্যাঁ, তাহলে ইয়ে কর, চল যাই। শোন টাকা, এই তোকে একটু আদর করি, কেমন? হ্যাঁ, এটাই সুযোগ। এই পাগলি নতুন, কেউ জানবে না। হ্যাঁ, রসের টই টুম্বুর। হ্যাঁ, সুযোগটা কাজে লাগাই। এই এদিকে এদিকে, এই এদিকে। তো সাব্বির, ভাই কেমন আছিস? এই তো আছি। ব্যবসা বাণিজ্যের কি খবর? এই চলতেছে ভাই, ব্যবসা বাণিজ্য। চিনির দাম বেশি, পাতির দাম বেশি, ব্যবসা করে কোনোটাই শান্তি নাই ভাই। খালি কি চিনি রে, সব জিনিসের দামই বেড়ে গেল। চা খাবেন নাকি? দে একটা চা দে, চা দে, ছোট করে দিস, চিনিও কম দিস। চিনির দাম বেশি। তোর আবার পোষণ লাগবে, ঠিক আছে। তোর ক্ষতি করে তো লাভ নেই। সে আমাকে কোন খবর শুনছো কে ভাই? কি খবর ভাই? এই হসপিটালে একটা বাচ্চা, মানে কোনো খোঁজ নাই, মা বাপের কোনো খোঁজ নাই। শুনলাম যে 2টা ছেলে মেয়ে আসছিল, আসার পর মেয়েটা বলে প্রেগনেন্ট, পরে বাচ্চা ফেলে নাকি চলে গেছে 2জনে। দুনিয়াদারি তো আর ভালো নাই রে ভাই। এই এই দেখ তো, এই পাগলি, এই যা যা, এই ভাই দেখেন তো কি রে। আরে কি? দাদা দাদা, কি চাই কি চাই? এই বাবা, এই বাবা, কি কি কি? আরে ভাই, আপনিও একটা পাগলের সাথে একটা পাগল। যা দেখ যা। থাম দেখ দেখ, এই বাবা একটু বসো 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 বসো। বিস্কিট বিস্কিট, আচ্ছা বসো, তুমি বসো বসো বসো। একটা বিস্কিট দে তো সাবির, একটা বিস্কিট দে দে দে। আপনিও ভাই, পাগল ছাগল দেখলে মানুষ দোকানে আসবে চায় না। এ রে বাবা, এটাও তো আল্লাহর তৈরি, তোরা বুঝিস না? হ্যাঁ, ওরা কি প্রতিদিন আসবে? দে একটা বিস্কিট দে। ফিরি ফিরি বাইলে একেবারে হাঁটি একেবারে বাঘ বাগুম হয়ে যায়। হ্যাঁ, আল্লাহর কি নীলা খেলা, তাই না? আরে দাঁড়। কত সুন্দর মানুষ। হাই, দাও দাও দাও। যত পাগল বুঝছেন। এলে শোন ভাই, আল্লাহ তো আমাকে ভালো রাখিছে, সুস্থ রাখিছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি ভাই। দেখ কত সুন্দর মানুষ, পাগলি। যেমন চাটা দে, তাড়াতাড়ি দে। এই দিচ্ছি ভাই, দিচ্ছি। আর এরকম মানুষ আসলে তোরা ওরকম আচরণ করিস কে? হ্যাঁ, এদেরকে ভালোবাসতে হয় পাগল। না না, তা ঠিক আছে, সেইটা করেন না। কিছু কিছু পাগল মনে করেন যে একেবারে একটা সেই। হ্যাঁ হোক ভাই হোক। জানিস সাবির, হ্যাঁ ভাই, মানুষ তখন আল্লাহ কি করে, আমরা যে সুস্থ আছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি ভাই। হ্যাঁ তা ঠিক। ওই যে আমাদের এলাকার পলি পাগলি, নাম শুনছো তো? হ্যাঁ, 2 সপ্তাহ হলো মারা গেছে। কি করে মারা গেছে? ওই শুনলাম গাড়ি অ্যাক্সিডেন্ট করছে নাকি। পাগলের দেখেন ভাই, মনে হয় এই আস্তে আস্তে আস্তে, এই খাবো খাবো খাবো, বিস্কুট দেবো আর দেবো। হ্যাঁ দেখিছেন, বিল কিন্তু ভাই আপনার দোয়াই লাগবে। আমি তো মনে তুই যা লাগে দে তো ভাই, দে তো দে। এসবই ইবাদত, তুই বুঝিস না? এসবই ইবাদত ভাই। এসব মানুষকে অবহেলা করিস না, মনে কষ্ট দিস না। আস্তে আস্তে আস্তে। শোন, আমি যাই। হ্যাঁ আমি যাই, আমার একটু তার বাজারে যান। তো আপাতত তুই 20 টাকা রাখ। হ্যাঁ, কি হয় কি নাম পরে হিসাব করবেন। হ্যাঁ
শুনে নে পাগলি, যদি আরো কিছু খাই দেওয়া লাগবে না, ঠিক আছে কিন্তু। তুই দিস আচ্ছা যান। দিস, আর মনটা একটু বড় করিস। আচ্ছা ঠিক আছে। ওই পাগলি এরি, তুই তো ফাইন সুন্দর রে। আস্তে খা, আস্তে খা। শুন, আরো খাওয়াবো নি। হ্যাঁ, কেক খাবো, কেক। হ্যাঁ, আরে দিবনি, খা খা খা। আরে এটা শেষ কর। এই তোর খাওয়া বিস্কুট আমি খাবো নাকি? খা খা খা, ভিজে খা, ভিজে খা। চা খাও, চা 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 চা। ফাইন, চিনি বেশি দিয়ে দিবনি। হ্যাঁ, বাড়ি কোন জায়গা? বাড়ি কোন জায়গা? ওই উপরে, উপরে আকাশ থেকে একটু। আরে পাগল তুই, এমনি কয়? হ্যাঁ, তোর বাড়ি আকাশে? পাগল আকাশে থাকে? হ্যাঁ, ঘুম 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 ধরতেছে। হ্যাঁ, এই জায়গা না, এই জায়গা না। শুন, এই আমার একটা ঘর আছে, ওই জায়গার যা ঘুম পারলে তুই দিন রাত সারাদিন ঘুম পারবো, তো কেউ কিছু কবি না। আর যখন তোর খিদে লাগবি আমি তো লিয়ে যাই বিস্কুট, কলা। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, পানি খাবো, পানি পানি। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। থাম থাম থাম। এই দেন, পানি খা, পানি খা। এই আরে, আরে আস্তে খা, আস্তে খা। ভিজে গেছে, ভিজে গেছে। দেখ তুই ভিজে কি করছিস? হ্যাঁ, তুই না খুব সুন্দর রে। এই ঘুম ধরেছে, ঘুম ধরেছে, ঘুম পারবি? হ্যাঁ, এখানে না, এখানে না। শোন, এই আমার না একটা ঘর আছে, বুঝলি? হ্যাঁ, ওই তুই ওইখানে যদি ঘুমাস তাহলে তোর দিন রাত 24 ঘন্টা তুই ঘুম পারবি। যখন খিদা লাগবে আমাকে বলবি, আমি তোকে নিয়ে যেয়ে খাবার দেবো, কেমন? হ্যাঁ, ইয়ে কর, চল যাই। হ্যাঁ, পেট ভরেছে, পেট ভরেছে। তুই খুব সুন্দর রে। চল তোকে রেখে আসি। দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে এসব চুপ চুপ, কেউ দেখে ফেলার আগে তোকে ঘরে ঢুকাই, বুঝিস না? তোর আরে বলছি কি, এর আগে কি তোকে কেউ এইরকম ঘরে নিয়ে এসেছে? কেউ নিয়ে আসেনি না? এটা তাহলে তো মনে হচ্ছে যে একেবারে রসে টইটম্বুর হয়ে আছে। এই এই শোন শোন শোন, এই বলছি কি, এই এই ইয়ে হয়েছে, এই বলছি কি, এই তোর বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল? এই এই আরে রাখ, এটা রাখ, এটা পড়ে পড়ে পড়ে। এই তোর বিয়ে হয়েছিল? বিয়ে বিয়ে মানে বউ বউ? হ্যাঁ, মানে স্বামী নাই, স্বামী নাই? হ্যাঁ, বিয়ে হয়নি কোনোদিন? বিয়ে হয়নি? আরে এটা রাখ, এখানে থাকবি, তোর যতদিন মন চায় থাকবি, আমি মাঝে মাঝে আসবো। হ্যাঁ, এসে তোকে সময় দিয়ে যাবো, কেমন? এই চুলকাচ্ছে, চুলকাচ্ছে, আমি একটু চুলকে দেবো। তুই না দেখতে খুব ভালো, মিষ্টি। হ্যাঁ, খুব ভালো রে। কি ঘুম পাচ্ছে? আরে উকুন। হ্যাঁ, শোন, তোকে শ্যাম্পু কিনে দিব, সাবান কিনে দিব, আমি তোর গাও একদম পরিষ্কার করে দেবো। কি হলো রে বাবা, খালি আর চুলকাচকে চুলকাচকে? এরপর থেকে এখানেই থাকবি, বুঝতে পেরেছিস তো?
হাসি কি দেখো। শুবি শুবি শুবি। বাচ্চা বাচ্চা, হ্যাঁ বাচ্চা না বাচ্চা না। আমি ভাবলাম আমার তোর বিয়ে হলো না, বাচ্চা কাচ্চা ওর কোথা থেকে আসলো। আচ্ছা এগুলো রাখ রাখ, তুই না ঘুমাবি, ঘুমা ঘুমা ঘুমা। এই এই শোন শোন, এই শোন টাকা, এই তোকে একটু আদর করি কেমন? হ্যাঁ এটাই সুযোগ, এই পাগলি নতুন, কেউ জানবে না। হ্যাঁ রসের দই টুম্বুর, হ্যাঁ সুযোগটা কাজে লাগাই। এই এদিকে এদিকে, এই এদিকে। বাঁশিতে ভালোই বাজলো, অনেকদিন হলে এরকম বাঁশি পায়নি, বাঁশি বাজেওনি। আচ্ছা এই সুযোগটা কি আর রোজ রোজ আসবে? হ্যাঁ এরকম সুযোগ আর নাও পেতে পারি। আমার মনে হয় সুযোগ যখন পেয়েছি আর একবার বাঁশি বাজাই। হ্যাঁ এটাই এটাই করি। হ্যাঁ আচ্ছা কেউ না আসার আগে এটা লাগিয়ে দে। রাত্রে আর একটা সুযোগ কাজে লাগাবো। শুনেন ভাই, জমি যদি আপনি নেন তাহলে আমার সাথে সেইভাবে কথা বলেন, আমি অন্য কারোর সাথে কথা বলবো না। জমি আপনার যা লেয়াই হলো, ঠিক আছে, আপনার কারোর সাথে কথা কওয়া লাগবে। ঠিক আপনি সময় মতো পাওয়া যাবেন, রোববার দিলে তো হচ্ছে। রবিবার সন্ধ্যা দিয়ে। আচ্ছা ঠিক আছে। কি রে এরকম করতেছিস কে? ওদিক যা ওদিক যা। এই সেলিম ভাই, আরে আশ্চর্য বাবা, বিস্কুট খাবো বিস্কুট খাবো তাইলে? হ্যাঁ এই দেখ কি সব করে দেখেন তো। দে যা দূরে যা। সাব্বির, ওই দেখেন 7-8 মাস আগে দোকানে দেখছিলাম না, ওই যে আপনি এনে দিয়ে গেলেন না, ওই যে বিস্কুট খাওয়ালেন ওই লোক, হ্যাঁ ঘুরে ঘুরে খালি এই আমার দোকানে আসে, আমার দোকানে আসে। হ্যাঁ সেদিন তো বিস্কুট খাওয়ালাম, আমি তোমার বাড়ির আশেপাশে তো কোনোদিন দেখলাম না। আপনার বাড়ি চিনে যে আপনার বাড়ির আশেপাশে দেখবেন? আপনি এই যে আমার দোকান দেখা দিয়ে গেছেন, ওই খালি আমার ঘুরে ফিরে আমার দোকানে আসে, আমার দোকানে আসে। আবার ওই যে বাচ্চা হবি, মানুষে কার কাজ ভালো করবেন বুঝছেন? হ্যাঁ কার সাথে যে কি সব করছে দেখেন। পাগল ছাগলেও আজকালকার মানুষ ছাড় দেয় না ভাই। কোথায় থাকে এখন? থাকে ওই ওই দিক গুলো কোন জায়গাতে থাকে। এই দূরে যা। এই শোন, ওই যে তোর বাপ যে সোলার ঘরে থাকিছিল না, এখন কে থাকে বাড়ি? ও ঘর ফাঁকাই থাকে। ফাঁকা থাকে? তো সেদিন হাবিব হলো যে ওটি নাকি 2-3 দিন দেখেছে। না ওটি পাগল এক দেখতে কে যাইতে পারে, এখনো জানি না। তুমি একটু সাবধানে থাকিস, মেলা কিছু হচ্ছে কিন্তু কেমন নিজের চোখে দেখি। কি করছেন ভাই এইসব কথাবার্তা আমি বুঝতে পারছি না। নিজের চোখে না দেখলে কিছু কমে না, কিন্তু নিজের চোখে যখন দেখলাম সন্ধ্যের তীর কখন কার পেটে যায় আঘাত করে বলা মুশকিল। এই ডিস্টার্ব করিস না তো ভাইলেন চল। আরে আবার আসছো এ ভাই লিয়ে যান তো, আপনি এই দুধ এনে দিয়ে দিয়েছেন। আমি দিয়ে দেন। এই যা 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 বড় ভাই যা যা যা। কোনো রহস্য মনে হয় আছে কি? রহস্য মনে হয় আছে, খালি একদিকে তাকাচ্ছে, পেটের দিকে তাকাচ্ছে। এই এই ভাই 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 এই তুই কেমন মানিচ্ছ সব শেষ করবো রে? হ্যাঁ তোর নয় ঘরে থাকার কথা, তুই এই জায়গায় আইসুকে, এই জায়গায় আইসুকা। হ্যাঁ খোদা লাগছে আমারে করলেই তো হয়, আমি তোর দিকে খাবার নিয়ে যেতাম। যেভাবে ওরা আমার দিকে তীর ছুড়লো তাতে মনে হয় তোর পেটের বাচ্চার বাপ সত্যি সত্যি আমি কোন জায়গায় কি করেছিস আর সেই দায়
মনে হচ্ছে আমার উপরে চাপানোর চেষ্টা করতেছিস। হ্যাঁ? তুমি কাটো। দাঁড়া দাঁড়া, তোর পেটের বাচ্চার একটা ব্যবস্থা করাই লাগবে। হ্যাঁ দাঁড়া, এই চুপ, এসে বস, বল, দাঁড়া। সদা খাবি না সদা? হ্যাঁ সদা খাবি না? তোর সদা খাওয়াচ্ছি। হ্যাঁ মনে তোর সদা খাওয়াবো। হ্যাঁ তোর এই পাগলের পাগলামি আজকে এই খুশি যাবে। দাঁড়া এই এইদিকে আরাম আরাম আকাশ। এখন তোর বাচ্চা আর তুই দুজনই না খুব ভালো থাকবি। হ্যাঁ আমার ওদের কাটা আজকে শেষ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ যা তুই বেরো, এই তুই বেরো, ওঠ ওঠ এখন ফাঁকে গিয়ে যা যা। আজকের পর থেকে না এই আমার মুখ, এই দোকান তুই আর কোনোদিনই দেখতে পাবি না। যা যা বলছি, যা। কার দায় আছে? হ্যাঁ পেটের বাচ্চা আপনি দুইজনই সেই ওষুধই খাইয়ে দিয়েছে। হ্যাঁ পাগলি, তুই পাগলা চিনিস না। কত করে কই আমার দোকানে আসিস না। এবার যা, এবার যা ওই রাস্তা। বড় বাসা বেঁচে গেছি। আসেন ভাই আসেন। যাই কোথার দাম আছে ভাই? সন্ধ্যার কথা বলছিলেন, এখন দুপুরে এই টাকাগুলো দিচ্ছেন। আমার টাকাগুলো খুব দরকার ভাই। ও না, একদিন বললেন, তারপরে থেকে টাকাটা ব্যবস্থা করেছি। ওই দিলেন আপনি ওই যে 1 লাখ টাকা জমি গুনেছেন তো? আবার গুনে নিলেন, সমস্যা নেই। ভাই আপনি একবার গুনেছেন না, গুনে খেলো। 26 যে একবারে মন মরা হয়ে থাকলো রে। সমস্যা হচ্ছে নাকি বাড়ির? না একটু রাত জাগিয়েছিলাম তো, তাই একটু ঘুম ঘুম ভাব আসছিল। কি খবর ভাই? খবর আর কি, একটা খবর শুনছো? না কি খবর? ওই যে পাগলি 2 দিন আগে আমি তোর দোকানেতে দেখলাম। 2 দিন আগে মানে কালকেই তো দেখলেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওই নয়নের বাড়ি আছে না, হ্যাঁ। ওই যে তেমতা মোড়, হ্যাঁ ওখানে মানে মরে আছে কখন নেই। কি সত্যি করছেন? হ্যাঁ ওই দিক দিয়ে আসার সময় দেখলাম, মানে মানে কোনো আঘাতের চিহ্ন নাই, কোনো কিছু নাই, এমনিতেই মরে আছে। কি কর? সাংবাদিক দেখলাম সব। এটা কি হলো আসলে? আসলে পাগলির ডাক তো। আপনি ওই যে আরেকদিনকে বিস্কুট খাওয়াছিলেন, মায়া লাগে ভাই, মায়া লাগে। আমারও খুব মায়া লাগতো ভাই পাগলি ডাক। এমনি দোকানে আসলে একটু তাড়াই তাড়াই দিছি, কিন্তু না, আবার পরেক্ষণে ভাবিছি যে পাগল ছাগলে ভালোবাসা লাগে। ওই যে আপনি কয়ে গেলেন ভাই, তাকে ওই যে আসলেই বিস্কুট দিই, চা দিই, ইটে দিই, সেটা দিই। হাই হায়াত মহাব ভাই, মানুষের কি দেখেন। দোষ আমাদের সমাজের। তো পুলিশ শুনলাম যে গ্রামের যুবক ছেলে পেলে নাকি বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করবে, বিকেলে আসার কথা। আসলে তুই দোকানেই বসবি নি। জিজ্ঞাসাবাদ মানে ভাই? এখন শোন, হ্যাঁ। বয়স্ক মানুষ বুড়া মানুষ কি ওদের পেগ নেই, যুবক ছেলে পেলে তো হাত আছে। বয়স্ক মানুষ বুড়া মানুষ কি গেছে? না তা ঠিক। সচেতন মানুষ যায় না, ওই যুবক ছেলে পেলে আজকালকার সাওয়াল খুব খারাপ। মানুষ খারাপ হয়েছে, চরম খারাপ হয়ে গেছে ভাই, চরম কষ্ট লাগলো। কে ভাই এই পুলিশ কি কাকে সন্দেহ টন্দেহ করছে নাকি? সন্দেহ তো এখন সবাইকে, আমাকেও জিজ্ঞাসাবাদ করতে পারে, তুইও করতে পারে। না তা ঠিক, তা ঠিক। সালাম ভাই তো বাদ যাবে না, এখন সবাইকে, এখন এর মধ্যে কেউ না কেউ করছে, আমাদের 3 জনের মধ্যে তো কেউ না কেউ করছে নাকি? না কি কর না কর, আর কোথাও আমার ভিতর কে কি করবি? পাগল ছাগল। হ্যাঁ আপনি কি ওই পাগল ছাগলের কাছে গেছেন নাকি? নাকি ওই ছাগলের বাপ আপনি কোন তো? না পাগল, আমাদের গ্রাম ছাড়া কেউ অন্য গ্রামে গেছে? আমাদের
গ্রামেতে আছে। যাইতেও পারে, কেউ অন্য গ্রাম থেকে আসতেও পারে। হ্যাঁ, তবে সব বেশি বলা বলা করিস যে তোর বাপ যে সোলার ঘরে ছিল না, ওটাই বলে বেশি থাকতো এই পাবলিটা। আমি তা তো জানি না ভাই। হ্যাঁ, আমি তা তো জানি না। সেলিম ভাই কোন পাগলি? তার দিন দেখে গেলাম ওটা। হ্যাঁ দেখলেন না প্রেগনেন্ট? ও কালকেই তো, কালকে actually না। কালকে মানুষও কিরম খারাপ হয়ে গেছে ভাই, দেখেন সব পাগলিটা দেখতে শুনতে ভালোই আছে। ওই জন্যই তো মানুষ ভালো নেই। চলেন ভাই, আমার আবার ওই টাকা বিকাশে দেওয়া লাগবে। হ্যাঁ, চলেন, ঠিক আছে। এ ভাই, হ্যাঁ। তাহলে সত্যি কি পুলিশ টুলিশ এসে মানুষকে জিজ্ঞাসা করবি নাকি? তাছাড়া আর কি, তুই বুঝছো এটা কি স্বাভাবিক? পাগল ছাগল কে কি দিছে হয়তো বুঝতে পারেননি যে এটা ভালো জিনিস না খারাপ জিনিস, হয়তো খাইছে, দেখা যাচ্ছে যে পেটে ফুড পয়জন হয়, হতে পারে, এরকম হয় না? এটা তখন ভালো মানুষ হয়ে যাচ্ছে তার কোনো গ্যারান্টি নেই, আর ও তো পাগল ছাগল। হ্যাঁ, করছি কি? হ্যাঁ, তো ঠিক আছে, চা দেবো ভাই? কেন না স্যার, খাবো না, আমার একটু কাজ আছে। আসুন, এলা আইনের ব্যাপার, এখন আমাদের তো মাথা কামায় লাভ নাই। দেখি তদন্তে কি হয়, দেখি ওইসব মাথা কামায় লাভ নেই। আচ্ছা, ওই পাখির কোনো ঠিকানা ঠিকানা কি পাওয়া গেল নাকি? তাছাড়া তো বেয়ারিশ এরকম না, ওরকম কোনো কিছু হয়নি। হয়তো বা দেখা যাচ্ছে তদন্তে দেখবি যে কোন বাড়ি ঘরে বেশি যাতায়াত করছে, কোথায় বেশি থাকিছে, কোথায় বেশি যাতায়াত করছে, এরকম বিভিন্ন জিনিস আসবে। তবে এলাকা না, আমার মনে হয় অনেক দূরেরই এলাকার হলে ফুসটুস মিলল না। তে থাক ভাই, থাক। হ্যাঁ, চা চা খাই ভাই? না না, চা খাচ্ছি না, না, চা খাবো না। এখন আমাদের তো মাথা কামায় লাভ নাই। দেখি তদন্ত কি হয়, দেখি ওইসব মাথা কামায় লাভ নেই। বিপদে পড়ে যায় নাকি? হ্যাঁ, কি আমি মারা গেছি রাখেন নাকি? যদি তদন্ত হয় আর ঘুরে ফিরে তো ওরা তীর খেলে আমার দিকে ছুটতেছে, খালি করছে ওই আব্বার সোলার বেড়ার ওই ঘর দিকে যায়। হ্যাঁ, আমি অনেক দুর্বল করলাম, অনেক শহর। হ্যাঁ, কি আছে? হ্যাঁ, দেখি তো এবার ভালো কাজটা কি। দোকানে কারণ নাই, থাক দোকান আগে যাই, একটু খোঁজ নিয়ে আসি তো। পাগলি তো নিজে বললো আমাকেও তো মারবে, সবাই দেখি আমার দিকেই তাকাচ্ছে, আর পুলিশ কেমন দেখো আমার দিকে চোখগুলো তাকাচ্ছিল। আমার কি এখান থেকে পড়ানো উচিত নাকি বুঝতে পারছি না। আর কি কারণ টাকা দেওয়া লাগবে নাকি? আল্লাহ, কি ব্যবস্থা করলাম? Oh my God, কি করবো এখন রে? এই 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 না না, এই তুই মরে গেছিস, এই তুই যা, এই তুই মরে গেছিস। দেখ মা, দেখ মা, বলছি, এই তুই চলে যা, এই তুই চলে যা, যা। কোথায় গেল, এই কোথায় গেল? কি হবে আমার? আমি ফেটে যাবো, আমি ফেটে যাবো। আমার আমাকে গা দেখা দিতে হবে, এখানে থাকা চলবে না। আমি চলে যাবো, আমি চলে যাবো, আমি চলে যাবো। কি করবো? আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি যদি এলাকা ছেড়ে চলে যাই তাহলে তো সবাই আমাকে সন্দেহ করবে। না না, আমি এলাকা ছেড়ে কোথাও যাব না। আমার শরীরে তো ঠান্ডা লাগছে কেন? আমার কি গায়ে জ্বর আসবে? কিছুই তো বুঝতে পারছি না, করবো আমি। আমার কিছু ভালো লাগছে না।
দিব আমি কি করবো? আমি বাঁচতে চাই। হে আল্লাহ, আমি সেটা করেছি, অনেক পাপ করেছি, আমি আমি মানুষটা, আমি পশু। একটা পাগল কি আমি একটা পাগলকে নষ্ট করেছি, তাকে করেছি, আমার নিজের সন্তানকে আমি করেছি। খাইলে পাগল খাইলে টিকা নাই পয়সা নাই বিস্কুট খাবি আপনি তো মনে হচ্ছে বিস্কুট খাবেন বিস্কুট দোকান আর চলে না যা খায় টেকা দিছিলেন হ্যাঁ টেকা বাঁচাবেন আপনার কাছ থেকে হ্যাঁ বিস্কুট খাবেন বিস্কুট খাবেন বিস্কুট আল্লাহর কি নীলা খেলা ভাই দেখছেন ভালো মানুষ কি সুন্দর ব্যবসা বাণিজ্য করেছিল কি দেখি হয়ে গেল এই ওই যে ওই সোলার ঘর আছে সোলার ঘর এই যাবেন আপনি চলেন আমার পাগলি আছে চলেন যাই এ ভাই লাল ঘরের দিলে বোধহয় ইতি কাম ছাড়িছিল না জানেন না শুনেন ওই যে একদিন শুনলাম টিকা দেওয়ার সময় ওই বন্ধু তারপরে কি হসে না হসে জানি না তো আমি মেলা কাহিনী ভাই মেলা কাহিনী তাহলে পাগলিকে তাহলে ইতি প্রেগনেন্ট করেছিল না হ্যাঁ এইটি তো ওই সেদিন প্রথম যখন আমার দোকানে দেখা হলো পাগলি তারপর থেকে পাগলি তারপরে দেখলাম পাগলিটাও মারা গেল ব্রেনটা কিভাবে একটা চাপ থাকে খাওয়ার পরে দেখা আসলে আল্লাহ মানে পরীক্ষা করার জন্য কিছু একটা দেয় ভাই এ পারলো নিজেকে একটু করতে পারলো না তাহলে কিন্তু এই দেখেন আল্লাহ কি নীলা খেলা আমার সাবাল আর পাগলি এই শোন যাইস আমাকে একটু যাইস টেকা ভাই আপনার থেকে মনে আছে টেকা দেন যাওনি টেকা নাই